গত বছর আমরা এই পুকুরে কিন্তু অনেক মাছ ধরা দেখেছি আপনাদের। এই দেখুন আমার হাতে মাছের ব্যাগ, কি কি মাছ পেয়েছি আসুন একটু দেখাই আপনাদের। এখানে আসুন, অনেকক্ষণ ধরে আমরা ছাড়াচ্ছি মাছ। এই দেখুন, আজকে সাবধানে, হ্যাঁ ভাই। দেখুন সব মাগুর মাছ, দেখুন আমরা পাড়ে গিয়ে ভালো করে ঢেলে দেখাবো আপনাদের। আমি জলের মধ্যে রিস্ক নিতে পারছি না, কারণ হ্যাঁ অনেক কষ্টের মাছ বন্ধুরা, অনেক কষ্টের মাছ। এটা দেখা, এটা মাছটা কেমন লাগছে মাছটা? কি মাগুর মাছ? মাগুর মাছ সাইজ মামু। চলে আসো, চলে আসো, চলে আসো গুরুদা, এদিকে আসো, ব্যাগটা ধরো। এটা চলে আসো, এটা ছাড়িনি ভাই। দেখ 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 অবস্থা, দেখ অবস্থা, দেখ পায়ের তলায় জাল জল রয়েছে, অবস্থা দেখ ভাই। ছোট খোকা দেখুন বন্ধুরা, মাগুর মাছ দেখুন, শুধু কি খুশি আমরা আজকে। এত এত মাগুর মাছ এই পুকুরটাতে আমরা জানতাম না। এইবার দাও, এর ভিতর কি, এর ভিতর কি একদম প্রত্যেকটা জায়গাতে মাগুর মাছ লেগে রয়েছে, আমরা ছাড়িয়ে শেষ করতে পারছি না। আজকে কাকিমা চরম খুশি হবে। বাবা মজা দেখবে, বাবা আফসোস করে মরে যাবে আজকে। আজকে দাও পুরো মাগুর মাছ দেখুন, সাইজ দেখুন বন্ধুরা, তেল তেল হলুদ পাড়া মাগুর। আরেকটা যে জানা পায় একদম 700-800। এই দেখুন, এই যে বড় একটা মাগুর মাছ দেখায় আপনাদের, এই দেখুন চরম সাইজ। এরকম মাগুর মাছ অনেক আছে, চলুন আরো দেখাই, তুলে তুলে দেখাই। কই মাছ লেগে না মামা, আস্তে আস্তে তোল, আস্তে আস্তে তোল। কই মাছ দেখ ভাই, কই মাছ দেখ, কই মাছ সাইজ দেখ। আমার এক দিদি এসেছে বাড়িতে, কই মাছ খেতে চেয়েছে বন্ধুরা। সকালবেলা আমি অনেক চেষ্টা করেছি, খাওয়াতে পারিনি। আমি ধরে নিয়ে আসি, তারপরে খাওয়াবো। অল টোটাল আমি একটা কই ধরছি, আর এই দাদা একটা ধরলো। ছিড়ে যাচ্ছে তো জাল, ছিড়ে যাবে আস্তে আস্তে, যাবে না? হ্যাঁ আস্তে। কই মাছের সাইজ সাংঘাতিক, জালে দাম উঠে যাবে, অসুবিধা নাই। ওই হাওয়ায় ওই পারে দি দাও, ওই পারে দি দাও। আর ওই যে আমাদের দুটো প্লেয়ার ওই দিকে জল খাওয়া, আরো দুজন আছে আমাদের ওখানে খাওয়া জাল মারছে। কি হলো? দাঁড়া 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 দাঁড়া, ডাল ছিল না। তোরা বল বন্ধুরা, কি বলবো, এত খুশি আমি কোনোদিনও হইনি। মানে এই মাছ ধরতে এসে ভাবতে পারিনি যে এত মাছ আমরা ধরতে পারবো। কাঠিয়ালা জাল হলে কি অবস্থা। ওইদিকে ওরা ঘাপাচ্ছে না, তার জন্য মাছগুলো সব এদিকে ভয় চলে আসছে। আমাদের 100 এর মধ্যে 100, তোমরা লড়ি যাও। গুরুদা 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 গুরুদা, এই মাগুর 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 মাছ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে গেছে। এই যে কই মাছ, আরে এই একসাথে দুটো হ্যাঁ বন্ধু, তুমি জানাও মামা প্লিজ, এটা তুমি জানাও, হাত ফাটাবে না। আজকে কই কিনতে গেছে? ছি 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 ছি, এত টাকা দিয়ে পুকুর পরিষ্কার করে কইয়ের আমরা চওড়া চওড়া হলুদ কই, হলুদ তো এগুলো তেল কই, তেল কই। গুরুদাস এরকম মাগুর মাছ কোথাও ধরেছে জিন্দেগিতে? না না, এই তো আজকে মানে দিল খুশ। আজকে দেখেছিল একটা ছেড়ে গেছে, এই ব্যবস্থা ছেড়ে বেরোবে না। এ কি মাছ হাতে করে ধরেছি, এত বড় একটা ঘাট ছিল, নিশ্চিত করে বাড়ি দেবে। এত বড় সরপুটি মাছ, ছোট মাছ না এটা? আমার কাছে দাও না, আমি দেখাই দিই। এই মাছটা যেন যায় না, এই মাছটা কিন্তু হোক লাগতেছে। কি সাইজ দেখুন, জাপানি পুঁটি, এই সাইজ, এই সাইজ। ওই জালটা ওই গেল নাকি? বাবারে বাবা, এ বাবারে, ওরে মাগুর। জলটা ছাড়ে, মানে সবাই দেখুক, আফসোস করুক সবাই, ছেড়ে গেল হাতে, হাত থেকে মাছ পালিয়ে চলে যাচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, এই যে আবার একটা মাগুর মাছ দেখুন। আফসোস আফসোস আফসোস, মাগুর চলে গেল, সত্যি হয়ে গেল। এই আর একটা, এই দেখো, অমনি করো না, অমনি করো না, ভালো করে ছাড়া ভাই, পায়ের কাছে ছাড়া। আরে দাও নালে খবর কলকাতা হয়ে গেছে। না না, অত সোজা নাকি? সোজা মামুর হাত থেকে মাছ চলে যাবে না। তাও এই দেখো, এই দেখো, দেখো মাগুর মাছ, এই দেখো, এই দেখো আবার মাগুর মাছ ডাকছে। আবার একটা মাগুর মাছ। তখন এই এতটা জল, আর একটা কথা, এইখান দিয়ে ডুবে মাছ ধরি আমি। শোনো বন্ধুরা, আর একটা কথা, আপনারা কমেন্ট করেন যে আরির মধ্যে ঢুকাই দিয়েছে নাকি, জলের মধ্যে কি জালে লাগাই দিয়েছে নাকি, এইগুলো কিন্তু না, অরিজিনাল আমরা করি। হ্যাঁ, এটা বিশ্বাস রাখতে হবে, মানুষের বিশ্বাসটাই মেন। আবার একটা, এখন বাজারে কিন্তু মাগুর মাছ কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু সব ওই চাষ করা মাগুর মাছ, হাইব্রিড নয়, দেশি মাছ। কিন্তু একটা জায়গাতে কোনো খালে ডোবাতে চাষ করে, খাবার দিয়ে, বিভিন্ন রকম খাবার দিয়ে। দেখবেন মাছগুলো কাটার পর পেটের মধ্যে থোকা থোকা চর্বি পাওয়া যায়, যেরকম রুই মাছের যেরকম চর্বি থাকে, কাতলা মাছের যেরকম চর্বি থাকে, সেরকম চর্বি থাকে সেই মাগুরগুলো। কিন্তু এগুলোর কোনো চর্বি থাকবে না। না না, ওই এই দেখো তো, আরে বাবা, লে 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 লে, হ্যাঁ ভাই বেরিয়ে যাবে, ভাই বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, করে দাও।
ঠিক আছে, কোন দিকে আছে? ওইটা ওই বাবারে দিল গো, দেখলো আমারও দিয়েছে একখান দিয়েছে কাটা। ও মাগুরে খেতে হবে না, জলে না, না জলে না বসে আছে না গো, আমার ফাটাই দিল, রক্ত বেরিয়ে কই গেল? এই তো দাঁড়াও মামা, মামা দাঁড়াও, এখানে একটা আছে মনে হলো, টিপিং করে, চিম করছিল তো, ও গেল পোনা পায়ের কাছে কি এটা? পোনা জলের মধ্যে মাগুর মাছ ছাড়ানো খুবই ডিফিকাল্ট, জানিস তো? ওটা ছাড়িয়ে গেছে পুরো। এই দেখুন বন্ধুরা, এই যে রক্ত বেরিয়ে গেছে, ফাটিয়েছে দেখুন মাগুর মাছ। আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, প্রচন্ড জ্বলছে। যারা মাগুর শিঙির কাটা খেয়েছেন তারা জানেন। সেই এখানে আরেকটা জাল আমরা পেরেছি, এই জালটা দেখি কতটা মাছ লেগেছে। ওই দিকে দিতে হবে। কোনটা রে? বাবা এসছে। ঠিক আছে, বর্ষার সময় মাছগুলো সব উঠে পালিয়ে যেত। বর্ষা বেশি নামলে থাকবে না একটা, সব ডিম পাতে উঠে যাবে যে মাঠে। হ্যাঁ শুধু মাগুরই মাগুর। এই জালটা এখানে পাতা যাবে না, এখানে মাছ লাগবে না, মাঝখানে খোলো, তোলো। ওইটা খোলাই আছে, এটা কই লেগেছে? ওরে সাইজ দাদা, তাকাও ওই দেখো মাগুর ছাড়াও। বাড়িতে আজকে যা খুশি হবে মাগুর মাছ দেখে বন্ধুরা, এরে গিজ করে একদম, সবার এক্সাইটমেন্টটা দেখবেন শুধু। ওইগুলো সাইজ দেখে তো, কালার কিভাবে লেগেছে মামা? খোসাটা দারুন তো, কচুরি বানার খোসা কুচুর করে নাকি গায়ে দেখ একটু পরে পরে। কি নোংরা। কত মাছ হবে ভাই দেখি? দেখুন বন্ধুরা কত মাছ দেখুন, আজকে বেরিয়ে যায় না, মাগুর আর মাগুর, শুধু মাগুর আর মাগুর। দেখুন ঢালার সিনটা দেখার জন্য অপেক্ষা করুন, ব্যাগ থেকে যখন ঢালবো মাছটা এরকম ঝরঝর করে যখন ওই বাড়িতে গামলার উপরে পড়বে। তো বন্ধুরা আপনাদের চলুন একটু মাছটা দেখাই, উপর থেকে দেখাই, বাড়িতে যখন ঢালবো তখন তো দেখতেই পাবেন। আমি ওপর উঠছি তাই আপনাদের ব্যাগ থেকে একটু দেখাই মাছটা। দেখো কতগুলো মাগুর মাছ আছে সেখানে, জানো তুমি? ঘি দিয়ে আসো বাড়িতে, নাহলে তুমি সব মরে যাবে, কারণ আমাদের কাছে কিছু নাই ভালো মাছ জানো। মাগুর মাছ দেখো, হ্যাঁ মিরিকগুলো এগুলো উপরে, ওই ব্যাগটা দেখি। মাগুর এদিকে আসো, আবার একটা লাগিয়ে গেল। হ্যাঁ ব্যাগ নিয়ে নিচে চলে আসো আমার পুকুরে। হ্যাঁ গো ঢুকে গেল তো, ঢুকে গেল তো কোথায় যেন, চিরুনি তল্লাশি করো, ঢুকে গেল মানে। দেখো আবার একটা বড় মাছ, এরকম মাছ পেলে মজা লাগে। এদিক থেকে হ্যাঁ, ওই দিক থেকে নিচে একটা আছে। বন্ধুরা এই মাছটার কালার দেখুন একবার। আমরা এত গল্প করি মাগুর মাছ, হলুদ মাগুর মাছ, পাকা মাগুর মাছ, এই দেখুন পাকা কাকে বলে। কালার দেখে আপনারা বলবেন যে পাকা থেকেও পেকে গিয়েছে। অরিজিনাল মাগুর এগুলো, দেশি। এর মধ্যে কোনো মানে ভেজাল কিছু নাই। লাল রং হয়ে গেছে তো, হ্যাঁ না আমার পায়ে জাল পড়ে নাই। আস্তে আস্তে আবার একটা মাগুর, বন্ধুরা দেখুন লেগে আছে কতগুলো, তার কোনো হিসাব নাই। এই দেখুন মাগুর মাছ, দেখুন সাইজ দেখুন, বলতে দেখুন মনে হচ্ছে মাগুর মাছই চাষ করেছি শুধু পুকুরটাতে। আবার মাগুর মাছ। আমার বাবা গেছে আবার খারই আনতে, আস্তে আস্তে দেখবে আবার ব্যাগ ভরে গেছে, খাই ভরতে যাবে। হ্যাঁ দেখে শান্তি, আর দেশি বলে আরো শান্তি। যদি একটু ভালো খাবার পেতো। এই জায়গাতে শোল মাছ মামো, ধরো শোল তো কাটা নাই, ধরো না পেছায় রয়েছে, ওটা পেছি আছে। আস্তে আরেকটা মাগুর, এই তো আবার একটা মাগুর, শোলের নিচে মাগুর। আজ কপি শোল আমার টোটাল মোটামুটি 50টা হয়ে গেছে। 50? হ্যাঁ 50টা হয়ে গেছে মাছ, 50টা মাগুর মাছ। আর এই মাছ এখন বাজারে 1100 টাকা থেকে 1200 টাকা কেজি। একটা মাগুর মাছ, হ্যাঁ।
দেনে वाला ঈশ্বর হ্যাঁ আবার মাগুর মাছ বলা কাজলদা এত উপরে মাগুর মাছটা ছিল এখানে আছে এই যে গুরুদা আরে আজ মাছ ছাড়ি আলামরা হয়ে যাবি তো তোরা আমার সত্যি আলামরা হয়ে গেছে এবার এদিকে একটা কি মাছ লেগে রয়েছে মনে হচ্ছে সাদাপাড়া সব মাগুর কই কই মাছ কই আবার কই মাছ এতক্ষণ ধরে এত আনন্দ করেছি আর ভয়েস বের হচ্ছে না মুখ থেকে আলামরা তৈরি কত বলবো মাগুর করে কত চিৎকার করবো কোন মাছ আসলে ভাই একটা শোল এলো ছিল শোল এইখানে একটা কি মাছ লেগে রয়েছে বড় বড় মনে হয় ইয়ে বাবারে সাইজটা মাগুরের সাইজটা দেখ মাগুর না ছোট পড়াই ছোট সাইজ না ভালো সাইজ কোথায় ছোট সাইজ না কোথায় ছোট সাইজ ভালো সাইজ ওই এক রকম সাইজ এই যে আরেকটা মাগুর আরেকটা এই দেখো দেখেছো কি অবস্থা হ্যাঁ পিঠের অবস্থা দেখো আমার মাগুর কাপা কি অবস্থা জালটা ভেসে ও বহন নাই জালটাতে মাটি পর্যন্ত থাকতে হবে বহর এই তো এই যে হলুদ কালার একদম এখনো ব্যাগ আসেনি ওই গুরুদাস দা ওখানে আনতে গেছে ব্যাগ খারই দেখুন আমার হাতে একটা মাগুর মাছ দুজন হাতে দুটো মামার হাতে একটা মাগুর মাছ দুজনের কাছে দুখানা মাগুর মাছ হাতের মুঠের মধ্যে আমরা ধরে বসে আছি কিন্তু হ্যাঁ সব গড়ে একই সাইজ বেশি বড় না কিন্তু বন্ধুরা মাগুরের সাইজগুলো এগুলো কিন্তু এক বছর রাখলে অনেক বড় হবে দেশি মাগুর অনেক আর দেশি মাগুর মাছ হ্যাঁ এরকমই ম্যাক্সিমাম টাইম একটু বড় হয় এই বছর রাখলে বড় হবে কিন্তু বর্ষা সব পালিয়ে যাবে সব পালিয়ে যাবে আমরা ধরে খেয়ে নিচ্ছি তো বাচ্চাদের তো বন্ধুরা ছোট ছোট করে কেটে যদি পাতলা করে এই কাঁচা মাছ ঝোল করে রান্না করে খাওয়ানো হয় আমাদের চ্যানেলে তো অনেক রকম রান্না দেখানো আছে দেখবেন লঙ্কা একটু কম দিয়ে এই মাগুর মাছের পাতলা ঝোল যদি করে খাওয়ানো হয় যে কোনো রোগী মানুষ সুস্থ হয়ে যাবে ডাক্তারবাবু তো রয়েছে এখানে সবই আর কি ভাবছে যে ডাক্তার বলছে কিন্তু সত্যি তো আমাদের ডাক্তার সত্যি কথা বলতে আমি আর আইতে পারছিলাম না ডাক্তার পালাবে আমাকে আবার দিল এই মাছ লাফালেই কাটা খেতে হয় ভালো মাছ খাবে আর কাটা খাবে না এই মাছটা খাই আবার দিল এই মাছ কি হয়েছে বাজা খা এই ঠান্ডার মধ্যে মামা চলে গেল মামা ও আফসোস কত কষ্ট করে ছাড়ালাম কাটা ফাটা খেয়ে ছেড়ে পালিয়ে গেল ওই মাটা লেগেছে ওইটাই ঘুরে এসে লেগেছে আগে মনকে সান্ত্বনা দিতে হবে কিছু করার নাই ওইটাই ঘুরে এসে লেগেছে বলছিস ওইটাই আমার কিন্তু আসি হইতেছে আদৌ কি ওইটা কষ্ট আছে জিজ্ঞেস করে দেখ কি ঠান্ডা মেঘের অবস্থা শিলাবৃষ্টি হবে যদি এই অবস্থা শিলাবৃষ্টি হয় সব ডুব মারবা ঠিক আছে ঠান্ডা লাগে মাদানা ফাটিয়ে দেবে কিন্তু কি দন একটা আছে এই একটা আবার একটা ওইটাই দাদা ওইটাই হ্যাঁ এই যে হ্যাঁ ওইটাই চলো এই যে এটা এই যে আবার না ওইটাই গোল্ডেন কই কি মাছ এটা কই মাছ জিন্দেগিতে আমি এরকম কই কোনোদিনও দেখি নাই না আমিও দেখি নাই বন্ধুরা আমাদের দেখাই প্রথম এরকম হলুদ পাড়া কই এটা আমিও দেখি না এটা পুজো দাদা বাড়ি নিচে এটা হালকা করে সাবধানে ছাড়া ওটা সাবধানে ছাড়াবা এটা পুজবো ওটা বহুত কিমতি বহুত কি একটা আজ সোনা দিয়ে তৈরি বন্ধুরা ঠান্ডা লাগছে এবার অনেক যেমন শীত পড়ছে কারণ আজকে রোদ টোদ কিছু নেই পুরো মেঘলা আকাশ এরকম আবার একটা মাগুর মাছ ওইটাই দাদা ওইটাই ওটা আমার দাদা খাবে একটা এই বাবারে দুটো আছে কেন আবার মাগুর পেটি মাগুর বড় মাগুর মেজো মাগুর ছোট মাগুর মেজো মাগুর আর নাম মনে হয় বড় মাছ বেরিয়ে গেল ভাই একটা অনেক বড় মাছ ওই জায়গায় লাগবে গিয়ে কি মাছ ছিল পার কাছে আমার জাল এবার গুটি নিচে অনেক মাছ ধরেছে আজকে আপনাদের গিয়ে দেখাবো সবকিছু আর এখনো জাল পাতা আছে দেখা যাক এখন কতগুলো মাছ আছে গুরু দেখ খারুই নিয়ে আসো এই তো খালুই নিয়ে চললাম বেলে মাছ না লাঠা মাছ মাছ লাগে না নোংরা জন্য মাছটা লাগছে না আবার জাল পরিষ্কার চাই কত হবে এই তো সামনে একটা লেগেছে এই বিদায় রজনীতে আবার আগামীকাল মাগুর চলে এসছে দেখুন বডিটা ভালো চলে জানো যায় তাই তো এটাই তো সেটাই চলে গেল এটা অনেক বড় দড়ি হেন থেকে কাটতে ব্যাগে নিলি তো
দাও আমি কতটা পশি করে আনলাম। গুরুদারে বাউল গান শোনাও। কই উড়িয়ে এই একদিন একটা বাউলের ইয়ে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে জলের মধ্যে মাছ ধরবো আর গান শুনবো। পরে গান করবো আর আমরা গান করবো আর আমরা গানের তালে তালে মাছও লাফিয়ে জালে পড়বে দেখবি। দেখুন আবার কত মাছ ধরে নিয়ে এসছি দেখুন। ঢুকে যাবে মামা? হ্যাঁ আসো মাছ দেখে যাও। একটা বড় ঢালবো মাছ দেখে যাও। লিমো না এটা তা মাছ আসো আসো। তোর কেন মাছটা দেখো। এই দেখো মাছ, মাগুর মাগুর আর মাগুর, মাগুর আর মাগুর। দেখুন বন্ধুরা সেই মাগুরটা কই? সেই কইটা কই? ওই যে সেই কইটা কই? না 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 আরে হলুদ পাড়া কইছিল না? এই দেখো একটা কই আরে কই দেখো কই দেখো হলুদ পাড়া কই? সোনালী কই? ওই ভাই তোর রে সোনালী কই? তব বেশি কুল হয় নাই তো মাছ তো পিছে এটাই সাহে এই বড় দেখাই যায় না। এটাই সাহে কই তো দেখাই যায় না। দারুণ না কালারটা? এই প্রথম এই বাচ্চা ভেবে যা করে লাগবো। এই দেখো ও দিদি বড় কই বলছিল, বেচে দিও দিদিকে। এই কই ঠিক আছে? তো বন্ধুরা দেখুন এরকম এক একটা মাগুর মাছ আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে 100 টাকা 150 টাকা পিস না। এখানে দেখুন আমরা কতগুলো মাগুর ধরে নিয়ে এসেছি। কোন তো ভাই? এটা গুনি মামু। দেখি? দাঁড়া ওই পাশে নিয়ে যাও। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 তিনটে আরে তিনটে ছাড়া পড়ে গেছে। আর একটা হলে 50টা মাগুর মাছ হতো। হ্যাঁ আর বাকিগুলো সব মাগুর মাছ আর কই মাছ আর শোল মাছ, প্রায় 60টার মতো মাছ, 70টার মতো মাছ হয়েছে বন্ধুরা। এই কইটা ছেড়ে দাও বাবা ঢোকায়। এটা কি শিঙি মাছ? কে ছাড়িয়েছে এটা? শিঙি মাছ এটা। আরে এই শিঙি মাছ তো কোথা থেকে এসেছে? দিদি ধরেছে। দিদি ধরেছে কোথা থেকে? ও দিদি ধরেছে এটা? তাই? সবথেকে বড় সাইজের মাগুর মাছ এটা। প্রায় 150 থেকে 200 গ্রাম তো হবে এটা। ঠাকুমা খুশি? হ্যাঁ আমাদের পুকুরে যে এত মাগুর মাছ আছে এত জানি না আমরা। দেখো মাগুর দেখো। হ্যাঁ দেখুন বন্ধুরা সাইজ দেখুন মাগুরের একদম পারফেক্ট। এই একটা শিঙি মাছ আছে কাটা দিয়ে দেবো। সবার মধ্যে এইটা হচ্ছে ইউনিক। ও হো হো এর মধ্যে কি লাগছে দেখতে। এত কষ্ট করে ধরে নিয়েছে আমার জীবনে প্রথম এত মাছ ধরেছি মাগুর মাছ। ছেড়ে দিল পুকুরে। এই দেখেন মাগুর মাছ। তা আপনারা দেখলেন মাছ ধরা, তা কি রান্না হচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলে না এখন কাটা কুটি করবো, তারপরে রান্না দেখবেন। রোদ গরম, এই গরমের মধ্যে সকাল সকাল রান্না করাটাই ভালো। এবার ডলে নেব ভালো করে, ছাই দিয়ে আচ্ছা তারে ডলবো, যাতে গায়ে যে শ্যাওলাটা থাকে শ্যাওলাটা উঠে যাবে। এই মাছগুলো কিন্তু খুব পরিষ্কার হবে না, কালো থাকবে। এইরকম সাইজ করবো মাছ।
একটা আছে শিঙি, দেখেন কত মোটা, আমাদের পুকুর, এই পুকুরের। ওই দেখো চলে এসেছে মাছ কাটা দেখতে। আর এই মাগুর মাছ রান্না হলে আর কোনো কথা নাই। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা, মাছের আলু কাটি গেল। এবার উনানটা ধরাবো। এই ধরুন সাইড খালি কর। মাছে নুন হলুদ দিয়ে দিই। মাছের মধ্যে একটু তেল দিয়ে মেখে নেব, নাহলে ফুটে 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 তেল ছিটবে। তাও একটু ছেটবে, কিন্তু কম। জাল দিয়ে মাছ কাটা ভেজে নেব। আর মাছ ভাজা হতে হতে আমি এদিকে একটু মশলা বেটে নেব। মোটা মোটা করে আলু কেটে মাগুর মাছের ঝোল হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একসঙ্গে সব মাছ ভাজা করতে হবে। আলু কটা দেন মা। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, ঠিক আছে। লঙ্কাটা আলুর মধ্যে দিয়ে দেবো। দেখ, আমরা এত সকালে রান্না করতে আসছি যে সকালবেলা চাই খাই নাই। এই যে মা এখন চাটা নিয়ে আসলো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বেশি করে জল দিচ্ছি। ওদা কার বউ? তা আমার বউ কই? মা, তাহলে আমি কোথায় যাবো? বউ আমি, হ্যাঁ, আমার দাদা বউ নিয়ে নিয়েছে। কেমন দিল আবার শোনা। মাছ দেখতে যাবে? আমরা দুই স্বামী স্ত্রীতে যাই। আমাদের ক্ষেতে নালতে শাক হয়েছে কচি কচি, ওই নালতে শাক তুলে নিয়ে আসি। স্বামী তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? আমি শাক কটা তুলে নিই। চলো, এই যে গোড়া সমেত তুলবো। হ্যাঁ, গোড়া সমেত তুলে না। এই দেখো শাকগুলো কচি কচি একদম, কত সুন্দর হয়েছে। ওই এই তো সেদিন লাগালো, দেখ কি লম্বা হয়ে গেল তাড়াতাড়ি।
এটা কি গাছ বলো তো? কলা গাছ। হ্যাঁ তো কেন গাছ ভাঙিয়ে নেবো নাকি? আর পাতা তুলতে নেই। তুলে নিলাম, আর লাগবে না। এই কটা বেছে টেছে অনেকগুলোই হবে। শাকটা এবার বেছে নেবো, পরিষ্কার করে ধুয়ে আর রান্না করবো। আলু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ কটা দিয়ে দেবো। একটু আদা এইটুকু বেটে এখনই তরকারির মধ্যে দিয়ে দেবো। আদা এবার ঢেলে ফোড়ন দেবো। শুকনো খোলায় আমি একটু ভেজে নেবো। তেজপাতা, কটা ধনে, জিরে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেজপাতা, ফোড়নে জিরে, জিরে আর তেজপাতা। কাঁচা লঙ্কা দেবো। ভাজা মশলাটা এবার বেটে নিই। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। লালতে শাক বাছা ধোয়া হয়ে গেছে, আর এইদিকে আমি কিন্তু জল চাপাই দিচ্ছি। শুধু জল দিচ্ছি কড়াইতে। এবার যা দেবার দেবো, নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ। বড় বড় করে কেটে দিয়ে দেবো। লঙ্কা এইখানে দেন। আমি দৌড় দিয়ে কটা লঙ্কা নিয়ে এসি গাছ থেকে। লঙ্কাগুলো আমি গোটা দেবো, কেটে দেবো না। কি সব খেতে পারবে তাহলে, ওই জন্য গোটা দিই। ঝালের দরকার হবে, সে ভেঙে খাবে। এবার ফোড়ন দেবো, তেল দিচ্ছি, সরষের তেল, রসুন ফোড়ন দিচ্ছি। আমাদের রান্না বান্না শেষ। বাগানের তাজা নালতে শাক, অনেকে বলেন পাট শাক, তো পাট শাকটা আলাদা, নালতে শাকটা আলাদা। গরম গরম ভাতে শাক দিয়ে দিলে আর কিছু চাই না। খাবে একটু টেস্ট করে দেখো। দারুণ দারুণ, শাকটা খুব ভালো হয়েছে মা। দেখুন বন্ধুরা, সেই ওল কচুর মতো এই মাগুর মাছের ঝোলও সর পড়ে গেছে উপরে। দাও একটা আলু দাও। দারুণ ঝোল, দারুণ পাতলা ঝোল একদম মাগুর মাছের, অসাধারণ। দাও একটা আলু দাও। ব্যাস 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 ব্যাস, আর কিছু দরকার নেই না। এই আলু দেখেছেন গলে যাচ্ছে কত সুন্দরভাবে। এত বড় বড় করে আলু কাটা হয়েছে, বাট দেখুন কত সুন্দরভাবে গলে গেছে। মা এটা টেস্ট। তুমি ভাত আরো বেশি করে চাপিও দুপুরবেলা। মাছ খেতে হয় না, মাছ খাওয়ার দরকার নেই, শুধু আলু দিয়ে ভাত খাওয়া যাবে। আলু আর ঝোল এত সুন্দর হয়েছে, দারুণ দারুণ, অসাধারণ টেস্ট।
সকাল সকালে ভাত তো সকালবেলায় আজকে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। আজকে আমাদের 10টার আগেই আমাদের এই মাগুরের ঝোল বন্ধুরা এইভাবেই রান্না করবেন, এই জিরে বাটা ফাটা দিয়ে, এক্সট্রা কোনো কিছু দিতে যাবেন না, তাহলে আর এই মাগুরের অরিজিনাল স্বাদ পাবেন না। পেঁয়াজ রসুন তো দেবেই না, না পেঁয়াজ রসুন কিছু থাকবে না। দেখুন অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর থেকে ভালো মাগুর মাছ ধরার ভিডিও আর কি দেবো আমি জানি না, চেষ্টা করবো আরও বেটার কিছু দেখানো আপনাদের। রান্নাটা কিন্তু সুপার।